প্রিয় ভাইরা আমার, আমরা আপনাদের মাঝে এসেছি। আমরা একটিবারের জন্য জামাত ইসলামীর পক্ষে ভোট দেওয়ার অনুরোধ নিয়ে আপনাদের মাঝে এসেছি। আর বেলকুচি চৌহালিনাথপুর এলাকায় যে মানুষটিকে নিয়ে আপনাদের মাঝে এসেছি, সৎ যোগ্য খোদাবিরু, এমন কোন দলের মানুষ নয়, মতের মানুষ নয়, হিন্দু মুসলমান সকল মানুষ এক পক্ষে থেকে সৎ যোগ্য যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেয়। তিনি হচ্ছেন আলাদা অধ্যক্ষ আলিয়ানো। এ কথাকে অস্বীকার করতে পারবে? আর অন্য দলের যত নেতারা আজকে নির্বাচনের কথা বলছে, তাদের যদি ইতিহাস খোঁজা যায় তাহলে কলঙ্কজনক অধ্যায় বের হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা দুর্নাম করতে চাই না, তবে কষ্টের কথা বলতে চাই। এই মঞ্চে গত কয়েকদিন আগে আমার এবং সোহেল ভাইয়ের ব্যাপারে, আলিয়া রহমানের ব্যাপারে কটূক্তি করা হয়েছে, হয়েছে কিনা আপনারা শুনেছেন না? আমরা দুর্নাম করতে চাই না। আমাদেরকে বলা হয়েছে আমার নাকি 5 বিঘা শ্যামনগর এলাকায় জমি কেনা আছে, আরিফুল ইসলাম সোহেল ভাইয়ের 2টা বড় বড় জমি কেনা আছে, আলিয়া লোক কিসের আবার সৎ লোক, এই কথা বলা হয়েছে, হয়েছে কিনা? আমি সেই ভাইকে বলতে চাই, সুন্দর ভাষা দিয়ে বলতে চাই, ওই 5 বিঘা জমি আল্লাহ রাস্তা আমাকে উদ্ধার করে দেবেন, তাহলে আমি উপকৃত হব। আরিফুল ইসলাম সোহেল ভাইয়ের 2 জায়গায় জমি আছে, জমিটুকু আমাদের আরিফুল ইসলাম সোহেল ভাইকে উদ্ধার করে দেবেন, আমরা চিরকৃতজ্ঞ থাকবো, ঠিক কিনা? কিন্তু কথা যদি সত্য না হয়, আপনাদের কাছে বিচার চেয়ে গেলাম। এই মিথ্যার রাজনীতি যারা করে, ধোঁকাবাজের রাজনীতি যারা করে, মানুষকে হেয় প্রতিপন্ন করে যারা বক্তব্য দেয়, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এই ধরনের অপপ্রচার থেকে দূরে থাকুন। জনগণ জানে কারা সৎ আর কারা অসৎ। সেদিনকার প্রোগ্রামে বলেছেন যে চেয়ারম্যান মেম্বার সবাই দুর্নীতিবাজ, আমিও দুর্নীতির মধ্যে একজন, বলছে কিনা? নিজের দুর্বলতা স্বীকার করেন, ভালো কথা, অন্য জনের সাফাই দেওয়া আপনাদের ঠিক না, ঠিক আছে কিনা? অতএব বাংলাদেশ জামাত ইসলামী 5ই আগস্টের পরে এই 15টি মাস ইচ্ছা করলে কোটি কোটি টাকার মালিক হতে পারতাম। একটা চ্যালেঞ্জ বলতে চাই, ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে একটা ইউনিট পর্যন্ত কোন নেতা কর্মীর ব্যাপারে চাঁদাবাজের কথা আছে, সন্ত্রাসীর কথা আছে, টেন্ডারবাজের কথা আছে, ওই চর দখলের কথা আছে, মাছের খাল দখলের কথা আছে, টেম্পু স্ট্যান্ড, বালু ঘাটি, এগুলো দখলের কথা জামাত ইসলামীর আছে? কেউ বলতে পারবে না, কারণ জামাত ইসলামী দখলদারিত্বের রাজনীতি করে না, চাঁদাবাজের রাজনীতি করে না। জামাত ইসলামী এই বাংলাদেশে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করতে চায়, কোরআন ভিত্তিক, কোরআনের বিধান কায়েম করতে চায়, এই জন্য অনেকের গায়ে জ্বালা হয়, ঠিক কিনা? আর 5ই আগস্টের পরে অন্যরা কি করেছে এটা কি কারোর অজানা আছে? আমরা ব্যাখ্যা দিতে চাই না। ফেসবুকের গণমাধ্যমে আপনারা সবসময় উপলব্ধি করছেন তাদের রিপোর্টগুলো বের হচ্ছে, ঠিক কিনা? অতএব আমরা বলতে চাই, আসুন মরিচিকার পিছনে ঘুরে কখনোই বাংলাদেশের কন্যাজ হবে না। বাংলাদেশকে যদি উন্নত, সমৃদ্ধশালী, মানবিক, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত বাংলাদেশ করতে চায়, একমাত্র জামাত ইসলামীকে ক্ষমতায় নিলে এটার সুফল পাওয়া যাবে, ঠিক কিনা? এছাড়া মুক্তির কোনো পথ নাই। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আমরা ওয়াদা দিয়ে গেলাম, বাংলাদেশের এই ভূখণ্ডে জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, আমার প্রিয় নেতা, কেন্দ্রীয় নেতা আলহাজ অধ্যক্ষ আলী আলম যদি ক্ষমতায় যায়, কারোর সামনে কারোর কাছে চাঁদা চাইবে? অতীত ইতিহাস আছে? কারোর চর দখল করবে? করবে না ইনশাল্লাহ। আমরা ওয়াদা দিয়ে গেলাম, আলী আলম ভাই যদি ক্ষমতায় আসে, আগামী দিনে এমপি নির্বাচিত হয়, তাহলে এই বেলকুচি চৌহালিনাথপুর তিলোত্তমা বেলকুচি করা হবে ইনশাল্লাহ। চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত, মানবিক বেলকুচি আমরা গড়ে তুলব ইনশাল্লাহ। এবং সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড আপনাদেরকে সাথে নিয়ে করব। আমরা রডের বদলে বাঁশ দিয়ে কোনো কাজ করব না ইনশাল্লাহ।